শিক্ষা প্রতিষ্ঠানে যদি নিরাপত্তা না থাকে তাহলে সন্তানদের কোথায় পাঠাবেন অভিভাবকরা? খুলনা নগরীর বয়রা এলাকার চিলড্রেন্স ভয়েস স্কুলে প্রধান শিক্ষক জাহাঙ্গীর ইসলামের বিরুদ্ধে উঠেছে চরিত্রহীনতা, লম্পটতা এবং দুর্নীতির গুরুতর অভিযোগ। উত্তপ্ত অভিভাবকরা আজ স্কুলের গেট ঘিরে বিক্ষোভ করেছেন। এক দফা এক দাবি, জাহাঙ্গীর তুই চলে যাবে। অভিভাবক, স্থানীয় বাসিন্দা, বর্তমান ও সাবেক শিক্ষক শিক্ষিকারা একযোগে দাবি তোলেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর ইসলামের অবিলম্বে অপসারণ। অভিভাবকদের অভিযোগ, স্কুলের টাকা পয়সার হিসাব নেই, শিক্ষক নিয়োগে দুর্নীতি, এমনকি বাচ্চাদের সামনে অশোভন মন্তব্য করতেও দ্বিধা করেন না এই শিক্ষক। বাচ্চাদের স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত হতে চায় অভিভাবকরা, কিন্তু চিলড্রেন্স ভয়েস স্কুলে সন্তানদের পাঠিয়ে আজ তারা আতঙ্কিত, ক্ষুব্ধ ও লজ্জিত। অভিযোগ, এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জাহাঙ্গীর ইসলাম দীর্ঘদিন ধরে স্কুলের ভেতরে একাধিক অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত। এই শিক্ষককে ঘিরে অভিযোগের অন্ত নেই। কেউ বলছেন স্কুলের নারী কর্মীদের প্রতি অশোভন ইঙ্গিতপূর্ণ ব্যবহার করেন তিনি, কেউ বলছেন অভ্যন্তরীণভাবে চাকরিচ্যুত করেছেন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যারা তার অপকর্মের প্রতিবাদ করেছিলেন। আমাদের যে প্রিন্সিপাল ছিল সে পদত্যাগ করুক এবং তার বিচার হোক। আমরা তাকে চাই না আমাদের স্কুলে। হ্যাঁ, আমরা নিরাপদ থাকতে চাই এবং বাচ্চাদেরও আমরা নিরাপদ রাখতে চাই। সে থাকলে আমাদের স্কুলে, সে থাকলে আমরা নিরাপদ না, বাচ্চারাও নিরাপদ না। সে প্রিন্সিপাল হয়ে আসলে অনেক দুর্নীতি করেছে, আমাদের টিচারদের সাথেও দুর্নীতি করেছে, এমনকি বিভিন্নভাবে গার্ডিয়ানদের সাথেও মেসেজ দিয়ে অনেক করেছে, দুর্নীতি করেছে। আমরা সব থেকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা তো আপনারা দেখছেন। এরপর তার কোনো কথা থাকে না। এরকম গার্ডিয়ান, এরকম প্রিন্সিপালকে তো রাখা সম্ভব না, তারা তো আমাদের স্কুলের দুর্নাম, তাই না? এজন্য আমরা সবাই মিলে আসছি, টিচার গার্ডিয়ানরা সবাই মিলে চাচ্ছি তার পদত্যাগ চাই, থেকে সরে যাক, তার পদত্যাগ থেকে সে সরে যাক। কারণ আমাদের বাচ্চারা, গার্ডিয়ানরা পর্যন্ত বাচ্চা পাঠাতে ভয় পাচ্ছে। এরপর তো তার সে না সরলে তো আমাদের স্কুল ঠিকমতো চলবে না, এজন্য তার পদত্যাগ চাই আমরা। 5 বছর প্রাক্তন টিচার ছিলাম, এখন আমার বাচ্চা এই স্কুলে পড়ে, গার্ডিয়ান। তো আমি গার্ডিয়ান হিসেবে বা টিচার হিসেবে যতটুকু জানছি আর তার সম্পর্কে যা বুঝছি, তাতে তার মতো একজন শিক্ষক প্রধান, কেমন কি তার শিক্ষক হওয়ার যোগ্যতাই নেই। আমরা তার চাই না যে সে এই প্রতিষ্ঠানে আবার ফিরে আসুক, এবং এই প্রতিষ্ঠানে যারা শিক্ষক আছেন এবং যারা দায়িত্বে আছেন তাদের যে স্বৈরাচারভাবে বিভিন্ন ধরনের ভাবে তাদের ঠকানো হয়েছে, তারা যেন তাদের প্রাপ্ত অধিকার ফিরে পায়, এটাই আমাদের চাওয়া। না, আমরা এখন নিরাপদ বোধ করি না, কারণ এগুলো আমরা এখন যখন প্রকাশ হয়েছে, সব আমাদের গার্ডিয়ানরাও অনেক ভয় পাচ্ছে তাদের বাচ্চাদের স্কুলে পাঠাতে, আর আমরাও ভয় পাচ্ছি। আমরা এখন তাকে চাই না স্কুলে, তার থেকে আমরা নিরাপদ থাকতে চাই, আমাদের বাচ্চাদেরও আমরা নিরাপদে রাখতে চাই। চিলড্রেন ভয়েসে অনেক অনিয়ম করেছেন, অনেক দুর্নীতি করেছেন, আমাদের শিক্ষকদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন, এবং অগ্রিম কোনো নোটিশ ছাড়াই, কোনো কারণ ছাড়াই হঠাৎ করে কোনো একজন টিচারকে বলছেন যে আজকে থেকে আপনার আর স্কুলে আসতে হবে না। এরকম অনিয়ম আছে, অনেক অনিয়ম আছে, অনেক মানুষের কান্না জড়িয়ে আছে এখানে। অনেক টিচারদের সাথে খারাপ ব্যবহার করেছেন, এমনকি এমন আছে যে ক্লাসের মধ্যে হঠাৎ করে উনি এসে টিচারদের সঙ্গে খারাপ ব্যবহার, স্টুডেন্টদের সামনে টিচারদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। তো এরকম অনিয়ম ছিল অনেক কিছু স্কুলে। আর বর্তমানে যে আমরা যে ভিডিওটা দেখেছি, ভিডিওটা দেখার পর আমরা সমস্ত চিলড্রেন ভয়েস স্কুলের শিক্ষিকা এবং অভিভাবক সবাই আমরা আজকে মানববন্ধনে এখানে দাঁড়িয়েছি, যেন আমরা প্রিন্সিপাল স্যারের তার যে পদ আছে সেখান থেকে সে পদত্যাগ করুক এবং খুব দ্রুত তার পদ থেকে সে সরে যাক এবং অপসারণ হোক। আমরা আসলে এর একটা সমাধান চাই। আমরা এই প্রিন্সিপালের কাছ থেকে এইগুলো আমরা আশা করি নাই, আমরাও ভাবতে পারিনি যে সেই ধরনের কাজ করতে পারে। তাই এখন যখন সে ধরনের কাজ সে করছে, আমরা তার পদত্যাগ চাই। আমি একজন স্টাফ হয়েও বলতেছি, সে আমার সাথেও দুর্ব্যবহার করেছে, সে আমারও অনেক গালিগালাজ করছে, এটা আমি তার সাক্ষী। আমরা গার্জিয়ান, আমরা ছেলে মেয়েদের স্কুলে পাঠাই, সেই জায়গা যদি নিরাপত্তা না পাই আমাদের তো টেনশন হয়। এই জন্য আমরা চাই যে এই নোংরামি জাহাঙ্গীর সাহেব এই স্কুলে থেকে পদত্যাগ করুন। চিলড্রেন স্কুলের যিনি প্রিন্সিপাল ছিলেন শেখ জাহাঙ্গীর ইসলাম, তিনি এই স্কুলে অনেক অনিয়ম দুর্নীতি করেছে এবং স্কুলের নানাবিধ সমস্যাকে তিনি দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত করে রেখেছে। এবং স্কুলে যিনি একজন পার্টনার রয়েছেন রোকেয়া বেগম, তার সঙ্গে দীর্ঘদিন ধরে তার সঙ্গে তার যে হিসাব কিতাব সেগুলো তিনি কখনো দেন নাই। না দেওয়ার কারণটা হচ্ছে যে এখানে দীর্ঘ 17 বছর তিনি আওয়ামী লীগকে ব্যবহার করেছে, এই এলাকার নেতৃবৃন্দকে ব্যবহার করে তিনি এই অনিয়মগুলো, দুর্নীতিগুলো তিনি ইচ্ছামতো করে গিয়েছে। এবং এখন বিএনপির অনেক নেতাকর্মী তাকে ব্যাকিং দিচ্ছে তার এই অপকর্মকে ঢাকার জন্য। আমরা এই অপকর্মকে
অপকর্মের বিরুদ্ধে আমাদের সোচ্চার আমরা এলাকাবাসী এবং স্কুলের গার্জিয়ানরা আমরা তার অপসারণ চাই এবং তার বিচার কঠিনভাবে হোক এবং আমরা তার মানে এই স্কুলে যাতে তিনি আর কখনো এই দায়িত্ব থেকে যেন অব্যাহতি পায় এবং তার পদত্যাগ চাই আমরা। এর কারণে আজকে আমরা মানববন্ধনে এখানে হাজির হয়েছি। অন্যদিকে এই পরিস্থিতিতে অভিভাবকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন স্কুলের সহকারী প্রিন্সিপাল রোকেয়া সিদ্দিকা। গার্জেনদের এটাই বলতে চাই, শিক্ষার্থীদের এটাই বলতে চাই যে এর ভয়ভীতির কোনোই কারণ নেই। স্কুলের নিয়মে চলবে। এখানে নিবেদিত প্রাণ প্রায় 120 জন শিক্ষিকা আছেন, এখানে আমি আছি, এখানে আমাদের অভিভাবক আছে, অভিভাবক প্রতিনিধি আছেন, এলাকাবাসী আছেন, সবার সহযোগিতা ইনশাআল্লাহ স্কুল ভালোভাবে চলবে। চিলড্রেন্স ভয়েস স্কুলের প্রধান শিক্ষকের বিচ্যুত চরিত্র পুরো প্রতিষ্ঠানটিকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। অভিভাবকরা বলছেন এই লড়াই তারা শেষ দেখে ছাড়বেন। একজন প্রধান শিক্ষক যখন অভিভাবকদের কাছে আতঙ্ক আর শিক্ষকদের কাছে কলঙ্ক হয়ে দাঁড়ান, তখন তা শুধু একটি স্কুল নয়, পুরো সমাজের ব্যর্থতা হিসেবে বিবেচিত হয়। চিলড্রেন্স ভয়েস স্কুলের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের নিরাপত্তা এবং সম্মানের স্বার্থে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে, এই প্রত্যাশা স্থানীয়দের।